আজকে আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কবুতরের সাথে আমাদের কবুতরগুলোকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। আজকে আমি আপনাদেরকে বলছি কিছুদিন যাবত যে কৃমির ওষুধ খাবো, এটার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এতদিন যাবত আমি কৃমির ওষুধ খাওয়াইছি কবুতরকে, কিন্তু ডিফারেন্ট একটা ওষুধ আজকে আমি খাওয়াচ্ছি। তো এটার পরিমাপ আমি একটু কনফিউজ আছি, তাও আমি জিজ্ঞেস করছি কালকে ডাক্তারের কাছে গিয়ে, এখন পরামর্শ নিয়েছি, দেখা যাক ওই পরিমাণ অনুযায়ী ওই নতুন ওষুধটা আমি প্রয়োগ করব। এবং ন্যাচারাল ওয়েতে আমি কৃমির ওষুধ খাইয়ে থাকতাম কবুতরকে। ন্যাচারাল ওয়েতে হচ্ছে কবুতরকে প্রথমে আমি নিম পাতা আছে না, নিম পাতা রস পানির সাথে মিক্স করে ন্যাচারাল ওয়েতে খাওয়াতাম আর কি। সো ওটাই এখন কাজ হচ্ছে না, কারণ অনেক বেশি কবুতর আমাদের এখানে বাঁধা কবুতর পালন করা হচ্ছে, সে কারণে। সো এখন আমি ঔষধ আগে খাওয়াতাম, এখন ডিফারেন্ট একটা ওষুধ খাওয়াচ্ছি, ওটার পরিমাপ একটু ঝামেলা লাগতেছে, দোয়া করবেন এই আর কি। ওকে, দিয়ে দিচ্ছি এখানে 2 গ্রামের অধিক আছে, আমি বেশি দিব না গাইস। এই যে পানি মিক্স করে ফেলছি, এখন আমি এখান থেকে কবুতর বাছাই করে ওইদিকে দুই তিনটা কবুতর বেঁধে রাখতে হবে এক সাইডে। একটা হচ্ছে বাচ্চা, একটা হচ্ছে বাচ্চা বের করছে ওইরকম একটা জোড়া, কারণ বাচ্চাকে যখন কৃমির ওষুধটা প্রয়োগ করবে খাওয়াবে, সেক্ষেত্রে বাচ্চা মারা যাবে, সে কারণে। সো গাইস, এখান থেকে আমাদের এই বাচ্চাটা ওখানে দিয়ে দিতে হবে। এটা দেখেন, এই কবুতরটা দেখেন, আমাদের রেসার হোমার মাদিটা, এটা শুকাই গেছে ভিতর থেকে। হয়তো এটা কৃমির অসুখের কারণে, কৃমির অ্যাটাকের কারণে, অস্বস্তিতে কবুতর খাবার কম খাইছে, এই কারণে হয়েছে। এখন দুর্বল অবস্থায় আসলে কৃমির ওষুধ প্রয়োগ করাটা ভালো না। এখন কি করব, এটা তো কৃমির ওষুধ খাওয়াতে হবে, কৃমির কারণে তো এই প্রবলেমটা হচ্ছে। সেক্ষেত্রে আমি রিক্সটা নিয়ে নিচ্ছি। এখন কি হয় কি জানি, দেখা যাক, দোয়া করবেন এটার জন্য, এ আর কি। আরেকটা আছে, এটাও সেম অবস্থা। যাই হোক, এখন যেটা করা দরকার সেটা হচ্ছে এই তো আমি কবুতর সব বের করে দিব। তারপর এইটা হচ্ছে বাচ্চার বাবা, ওইটা হচ্ছে বাচ্চার মা, ওখানে আছে। সো এই দুইটাকে ওখানে দিয়ে দিব। তারপর এদিকে একটা বাচ্চা আছে আমাদের, ওই যে এটাকে ওইখানে দিয়ে দিব, তারপর বেঁধে দিব। তারপর অন্য কবুতর সবগুলো এখানে থাকবে, পানিটা দিয়ে দিব, তারা খেয়ে ফেলবে এই আর কি। মাশাআল্লাহ, সো দোয়া করবেন। এখন আমি কবুতরগুলোকে বাইরে বের করে দিচ্ছি গাইস। আলহামদুলিল্লাহ, সব আমি বের করে দিয়েছি কবুতর। এখন এখানে দেখেন পুরো ফার্মটাই খালি, জাস্ট এগুলো আছে, এগুলোর জন্য পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিব। এটা তো নট ঢুকে গেলে এটা বাইরে বের হয়ে খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। মাদে এটা এসছে বাচ্চাকে নিয়ে, এটার নটটা আমি এখন দৌড়ে এখান থেকে ঢুকাই দেবো এই আর কি। আজান দিয়ে দিচ্ছে গাইস, আমি একটা পর্যন্ত তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখছি। খালি পেটে খাওয়ালে নাকি ভালো। ওকে, এমনি বড় পেটেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খালি পেটে বেটার, এটা আর কি। সো এখন আজানও দিচ্ছে, আমার কাজও শুরু করে দিয়েছি। এই বাচ্চাটা দৌড়ি আমি, এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাবু তুমি এখানে যাও। ওকে, তারপর এইটা এখন পানিটা দিয়ে দিচ্ছি আমি, দোয়া করবেন এই আর কি। আসলে আমি নতুন পালনকারীর মতো করতেছি, কারণ আসলে এটা এইভাবে করাটা ভালো। কারণ নতুন যারা কবুতরকে এইভাবে খাওয়াবেন, অবশ্যই ভয় থাকা দরকার আপনাদের, কারণ বি কেয়ারফুল, অনেক কেয়ারফুলি খাওয়াতে হবে কবুতরকে এই ওষুধগুলা। আমি এর আগে আপনাদেরকে বলছি, একটা ঘটনা বলছি। আচ্ছা, আজানের সময় কথা না বলি, পানিগুলা দিয়ে দিই। আমি ঘটনার কথাটা আমি আপনাদেরকে খুলে বলবো, আজান চলে যাবে। গাইস, খাবার পানি সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, এখন তারা খাচ্ছে, সুন্দর খাবার খাচ্ছে, খাবার খেয়ে পানি খাচ্ছে, সব কিছু ঠিকঠাক। এর কিছুক্ষণ পরে সবাই যখন খাবার পানি খেয়ে ফেলবে, আমি পানিগুলা যেগুলো অবশিষ্ট থাকবে ফেলে দিব, আর রাখবো না। সামান্য যতটুকু খাইছে অতটুকুতেই যথেষ্ট। এখন গাইস, আমি ঘটনাটা বলি, কেন আমি আপনাদেরকে টেনশন ফিল করাচ্ছি এগুলা করার সময়, মানে যে ওষুধটা প্রয়োগ করার সময়, কৃমির ওষুধটা প্রয়োগ করার সময়, সেটা হচ্ছে কারণ আছে একটা। আমার একজন বন্ধুর, তার কিন্তু অনেক কবুতর, ঠিক আছে, সে কৃমি ওষুধ নেওয়ার জন্য গেছে দোকান থেকে কৃমি ওষুধ সংগ্রহ করছে, ওনার থেকে জিজ্ঞেস করছে যে কৃমি ওষুধগুলো কীভাবে খাওয়াতে হবে।
ওনাকে বলছে, উনি বলছে যে কৃমির ওষুধ 10 জোড়ার জন্য যতটুকু পরিমাণ খাওয়ানো দরকার উনি বলে দিয়েছে 10 জোড়ার জন্য। সে মনে করছে, আমার বন্ধুটা মনে করছে 10টি কবুতরের জন্য বলছে। সো দ্বিগুণ ওষুধ প্রয়োগ করে দিচ্ছে, খাওয়াই দিচ্ছে কবুতরকে, সব কবুতর মারা গেছে দ্বিগুণ ওষুধ খাওয়াই দেওয়ার কারণে। এখন কি আর বলবো, সেই কারণেই রিস্ক থেকে যায়। এবং যদি কবুতর দুর্বল অবস্থায়ও যদি আপনারা কবুতরকে কৃমির ওষুধ খাওয়ান, সেক্ষেত্রেও কবুতর মারা যায়। এটা অনেক একটু রিস্ক থাকে, সে কারণে অবশ্যই কেয়ারফুলে করতে হবে, অনেক কেয়ারফুল হতে হবে এগুলোর কারণে। সে কারণেই আপনাদেরকে বলতেছি, জিনিসটা টেনশন ফিল করাচ্ছে আমি ভিডিওতে, নতুন পালনকারীর মতো। আপনারা যারা নতুন কবুতর পালন করেন তাদের জন্য এই ভিডিওটা এভাবেই করা হচ্ছে। এবং এখন দেখেন তারা মাটি খাচ্ছে এবং এই যে গ্রিড দেওয়া আছে এগুলো খাচ্ছে সুন্দরভাবে। এই এই মারামারি করতেছে। এটা দেখেন আমাদের এই দামাচিং মাশাআল্লাহ, এটা হচ্ছে নর কবুতর, যেগুলো পরবর্তীতে পরে কেনা হয়েছে এগুলো আর কি। আমাদের তো 2 জোড়া আছে দামাচিং। এটা কিন্তু এখন প্রায় টাইম আমার কাঁধে চলে আসে, দেখতে পাচ্ছেন সুন্দর বসে গেছে মাশাআল্লাহ। এটা আরো দীর্ঘদিন যাবত যদি থাকে আমাদের ফার্মে, সেক্ষেত্রে আরো সুন্দর এরকম টেম হয়ে যাবে আমাদের শার্টিং কবুতরটার মতো। এবং যদি বাচ্চা বের করে সেক্ষেত্রে আরো বেশি হয়ে যাবে, তাই না? এই ভয় পাই না গাইস, পানি আরো দিতে হচ্ছে। এগুলো নর্মাল পানি দিচ্ছি কারণ ওখানে পানি শেষ হয়ে গেছে, মানে 1 লিটার পানি কে ফেলছে আমাদের কবুতরগুলা। সো আরও বেশি দেওয়া উচিত ছিল, কিছু করার নাই। এখন আমি এই পানিগুলা দিচ্ছি আরও মিক্স করে। ওকে ওকে বাবুরা কে ফেলো, আরও এনে দিচ্ছি। সো যা খাওয়ানোর খাওয়াই ফেললাম, এখন এটা সরাই ফেলতেছি। এটা আবার এমনিতে নর্মাল পানি দিয়ে দেওয়া হবে। তারপর এখন আমি কবুতরগুলাকে ছেড়ে দিই। ওকে, এখানে যে বেঁধে রাখছে ওগুলাকে, আসো আসো আসো, কি অবস্থা লাগাইছে এগুলা। এই যে এই মাদিটা মানে এই বাইরে বের হয়েছে। ওকে গাইস, এখন পানিটা দিয়ে দিই, তারপর এদেরকেও কৃমির পানিগুলা দিয়ে দিই যেগুলা নেওয়া হয়েছে এদের জন্য। ওকে, সো গাইস ফার্মের যাবতীয় কাজ আমার শেষ। এখন যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আমার যতটুকু অভিজ্ঞতা, এবং আপনারা কিভাবে প্রয়োগ করেন, কৃমির ওষুধ কী করেন না করেন সব কিছু বলবেন। আর যারা ছেড়ে কবুতর পালন করেন, এদের একদম কৃমির ওষুধগুলো ন্যাচারাল ওয়েতে হয়ে যায়, কারণ কবুতর বিভিন্ন কিছু খেয়ে থাকে ন্যাচারাল প্রকৃতি থেকে তারা তাদের শরীরের জন্য। সো কৃমির ওষুধ এটা মেনটেন হয়ে যায় গাইস ছেড়ে পালন করলে। আর এগুলোর ক্ষেত্রে অবশ্যই কৃমির ওষুধ করাতে হয়, না করলে সমস্যা, অনেক বেশি সমস্যা। সো গাইস যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। বাদ বাকি আমাদের কবুতরগুলোকে যে কৃমি ওষুধ খাওয়ালাম ওটার রেজাল্ট পেয়ে যাবেন কালকের ভিডিওতে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট করতে পারেন। বিস্তারিত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।